সর্দারের কাছে পাইল না, গুলিয়ার কারণে, লাঠির জোরের কারণে, টিউন উৎসবের কাছে পাইল না, সালা হওয়ার কারণে, আর দৃষ্টির কাছে পাইল না, কালো ঘুষের টাকা, কালো টাকার ঘুষের কারণে বিচার পাবে কোথায়? এই কারণে আল্লাহ বলে তাম পৃথিবী ভেঙ্গে কান কান করে ওলট পালট করে একটি মাঠ কায়েম করা হবে, সেখানে একমাত্র বিচারপতি আমি। আমার কাছে কোন লাঠির প্রভাব দেখাতে পারবে না, সেখানে উকিল নাই, উত্তান নাই, কেউ থাকবে না, এক বুকের থাকবে না, সেখানে বিচারপতি আমি একমাত্র আল্লাহ থাকবো, সেখানে লাঠির প্রভাব দেখাতে পারবে না, আমি আল্লাহর সাল্লা নাই, সুতরাং কেউ দুলাভাই আমি না। কিয়ামতের মাঠে আমি আল্লাহকে কেউ ভোট দিতে পারবে না। এই জন্য প্রত্যেকের বদলা দেওয়ার জন্য আমি আল্লাহ তাম পৃথিবী ভেঙ্গে কিয়ামত ঘটাবো। ঠিক না? তাহলে এখন আসুন, মোটামুটি অজ্ঞান বুঝাইলাম কিয়ামত কেন লেগে খিতা আসো বিষয়, যেরকম ঠিক না? এখন আসুন, ব্যক্তিগত কিয়ামত, সমষ্টিগত কিয়ামত কোন দিন হইব কেউ জানে না, কিন্তু কিছু নিদর্শন আল্লাহ দিয়ে দিচ্ছেন। আল্লাহ কোরআনে বলেন, قد جاء أشراطها, সত্যগুলো পাঠাইয়া দিয়েছি, কিছু আলামত, কিছু নিদর্শন পাঠাইয়া দিয়েছি। এইগুলা দেখে দেখে যদি সতর্ক হয়ে যাও তাহলে গজব থেকে বাঁচতে পারবে। আর যদি সতর্ক না হও, যেইভাবে কোন দেশে হামলা যদি হয়, তাহলে বহিরাগত হামলা হইলে সংকেত দেওয়া হয়, যখন আমরা সাইনেল বাজাবো, বাজানোর সাথে সাথে সতর্ক হয়ে যাইবা, বুঝবা যে বিমান হামলা হবে। যেমন আমাদের দেশে হামলা হয়েছিল না, ঘুমাই রেখে তুমি, আরে পাকিস্তানি বাহিনী হামলা করছেন না, তখন দেখা গেছে বলা হয়েছে আমরা সাইনেল বাজাবো, বাজানোর সাথে সাথে যারা বাচ্চি আছে লাইটটা নিবে নিবা, আর গর্তের ভিতরে ব্যাংকারের ভিতরে চলে যাইবা, যদি না দাও ধ্বংস হয়ে যাইবা। ঠিক তেমনি হবে আল্লাহ এবং তার রাসূল বলেন কিছু সতর্কবাণী তোমাদেরকে শোনানো হচ্ছে, এই সতর্কবাণী গুলো যদি তোমরা গ্রহণ করো তাহলে গজব থেকে বাঁচতে পারবে। আর সতর্কবাণী যদি গ্রহণ না করো তাহলে জেনে রাখো সবগুলো একটার পর একটা গজব আসতে থাকবে, সোজা হবার টাইম পাইবা না। ধরে কন্টিক কেনে এই নিদর্শনকে আবার প্রথমত দুই ভাগে ভাগ করছে। ধরে কোন কবাক আরো ধরে কন, অসুবিধা হইতেছে নি, চাইতাছি অসুবিধা হইতো আর আমি যেতাম না, অসুবিধা হইতেছে নি। তাহলে এখন আসুন, আলামতকে, নিদর্শনকে দুই ভাগে ভাগ করছে। একটা আলামত হইল যে এটা যে আইতাছে আওয়ানের আলামত, আরেকটা আলামত হইল, নিদর্শন হইল ও শুরু হইলে কিতা হইল। বুঝলেন আমার কথা? একটা হইল আওয়ানের আলামত, আরেকটা হইল আয়া হলে কিতা হইব। তখন কেমনে বুঝতাম যে কিয়ামত ঘূর্ণিঝড় হয়ে গেছে, এটার নাম কিতা না, ঝড়। আল্লাহ, এখন বলে আবার নার্গি চাইব, কোন দিনে আবার তাসলিমা এ করে না নামে আসে, এই যে বিভিন্ন নামে আসবে। আল্লাহু আকবার। এখন সতর্কবাণী জানানো হচ্ছে যে এইভাবে সতর্ক তোমাদেরকে দেওয়া হচ্ছে, যদি সতর্ক হয়ে গেলে কি করবো। একটা হইলো আইতাছে, আর একটা হইলো আইলে কি হবে। এটা কেমনে বুঝতাম যে শীতল কি কেমন নাকি কোন কেমন, হৃদয় রকম একটা ঘূর্ণিঝড়ের মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এটা এমন জলজলা, এমন ভূমিকম্প যে মহাপ্রলয়, মহাভূমিকম্প। এটা হইলে কি হবে বলবো পরে, আগে আসুন যাই আসনের কিছু আলামত। আল্লাহ রাসূল ওই আসার আলামতকে আবার দুই ভাগে ভাগ করছেন।
কিছু হইল ছোট আর কিছু হইল বড়। এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আঙ্গুল দেখায়া, এই দুই আঙ্গুল যত কাছে আমি আর কিয়ামত এমন কাছে, কারণ আমি হইলাম শেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। তোমরা হলে শেষ উম্মত, আর কোন উম্মত আসবে না। তোমাদের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ও আমার উম্মতেরা, সতর্ক হয়ে যাও। যেরকম ঠিক কিনা? আর এক হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত লম্বা হাদিসে 15টা আলামত উল্লেখ করেছেন। এক নম্বর হইল ইদা তুখিদাল ফাইউ দিওয়ালাহা, যখন দেখবে জাতীয় সম্পদ, সরকারি সম্পদকে নিজস্ব সম্পদ মনে করিয়া লুচ্চা ভাইচ্চা খাওয়া শুরু হইব, তখন মনে করবে কিয়ামত গনাইয়া। যখন আইব না আইতাছে, আরো যখন আইতাছে, এরকম কইছিনি এখন না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আমারও অসুবিধা হইছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু ল্যাম্প জ্বালাইয়া, কুপি জ্বালাইয়া হিসাব করতেছেন। ঢুকছেন হযরত আলী। আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। ওয়া আলাইকুম আসসালাম আলী। নিজের কাজে আইছো না জনগণের কাজ লই আইছো? হযরত আলী বলেন, নিজের কাজে আইছি। এমনি বাতিটা নিবাইয়া কয়, কি কইবা কইয়া লাও। আমারে কখনো সুযোগ দিছেন না আমার অপমান করলে? বাতি নিভে দিচ্ছেন, আপনার গরম ঢুকে যদি বাতিরে নিভে দেন, হুজুর খেললে গাইছেন, একটা কাজে আইসাম বলে কই কইয়া বাতিরে নিভে দিচ্ছেন। হয়তো আমি কমো আমার বেইজ্জত করতেন, আর নিলে বুঝুম আপনার লাগান বহিল আল্লাহ জমিন। আর তোরকম ঠিক নেই। আপনি আমাকে অপমান করলেন, বললি কত টাইম নাই, চলে যান। তা না করে বাতিরে নিভে এলেন। উনি ডাক দিয়ে বলে, আলী, এটা তোমার ইজ্জত করি নাই, এটার নাম হলো জবাব দিহিতার ভয়। রে আলী, এতক্ষণ পর্যন্ত এই জনগণের তেল জ্বালাইয়া, এরার কুবি দড়াইয়া, এরপরে আমি হিসাব করতেছিলাম, জনগণের কাজ করতেছিলাম। এই মুহূর্তে তুমি আইছো তোমার ব্যক্তিগত কাজে। এখন তোমার আর আমার ব্যক্তিগত কাজ যদি দেশের জনগণের কুহি, দেশের জনগণের তেল জ্বালাইয়া তোর আর আমার ব্যক্তিগত কাজ যদি সমাধা করি, কিয়ামতের কঠিন ময়দানে আসামির কাজ গড়া দাঁড়াইয়া আল্লাহর কাছে আমি উমরের জবাবদিহি করতে হবে। এটা পারতামও না, এর লেগে বাতি নিয়ে ফেলেছি। আর আমরা দেশের নিয়ম হইল জনগণের তেল জ্বালাইয়া শ্বশুর বাড়ির যাবে। ধরে কন্যা আইসিনি, অনেক গজ ধরে কন্যা আইসিনি। এটা অনেক ঘটনা, অনেক টাইম নেই। হলো একটা না, একটা পয়েন্ট পেয়েছি, একটা না, রাইট হইব। হ্যাঁ, রাজি আছেন? আরো যেরকম রাজি আছেন? আসলে নিয়ত করে আসলাম, আর কোন দাওয়াত রাখছি না পরে না। কিসমতটা দিছিল, আসমতটা দিছে না। এখন দেখা গেল এক নম্বর, ইদা তুখিদাল ফাইউ দিওয়ালা, জনগণের সম্পদকে নিজস্ব সম্পদ বানায়া নিবে, গেল একটা। দুই নম্বর হল ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করবে। যদি আমানত আবার কয়েক প্রকার, টাকা যদি আমানত রাখেন তো মনে করবো মাগনা হয়েছি, বিনা পরিশ্রমে আস্থা দিতে লেগে। দেখুন না, একটা কথা যদি কইয়া কইলে, ভাই আপনার কাছে কইছি আর কেউর কাছে কইয়েন না, বড় দুঃখটা কইলাম আপনার কাছে, আর কইয়েন না কেউর কাছে। কইয়া বাড়ির যাইতে পারবেন না, বা সুদব বাজার বইয়া কইছিলেন, বাড়ির যাইতে যাইতে দেখবেন দেশের অবধি জেনে নিস। ঠিক নেই। আরেক সাহাবী শুধু কইও না, রাসূল বলছিলেন কইও না, বনি কুরাইজার ব্যাপারে কি সিদ্ধান্ত নিছি এটা কইও না, তোমরা লুকায় রাখো। কিন্তু এক সাহাবী আত্মীয়তার কারণে
ওই আর কইলেছিল ইশারায়, মুখ দিয়া না কইয়া। ঘুমাইলেছেন নি? ঘুমাইলে দেখবেন না কিছু দেখানো লাগে। গলা কাটে লেবো মানব যদি রসুলের কথা। সাথে সাথে আবুলু বাবা ইন্নালিল্লাহ, আমি তো আমানতের কিয়ামত করলেছি। সুবহানাল্লাহ। এখন দুইটা হাত মদিনার একটা বিলার এখনো আছে, সাদা কার্পেট বিছানো আছে এখানে, এটার নামে ইস্তেগফারের ভিলা। এই বিলারের মধ্যে দুইটা হাত বাঁধছে, খাওয়ান বন্ধ করছে, ঘুম বন্ধ, গড়ে দেওয়া বন্ধ, পান করা বন্ধ, ঘুম হারাম। এখন শুধু কান্দে, আমানতের খেয়ালত করেছি, কিয়ামতের মাঠে তোমার সামনে জবাবদিহি করতে হবে। আল্লাহরে পারবো না, জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, মাফ করে দাও, মাফ করো। তার সিল্লির সুদে আশেপাশের কেউ ঘুমাইতে না। সাহাবীরা গিয়ে রাসূলের কাছে কয়, ওগো নবীজি, এর সিল্লির সুদে আমরা ঘুমাইতে পারি না, আপনি একটু আল্লাহর কাছে কন না। আল্লাহ তওবা করছে, তওবা কবুল করো। আল্লাহ বলছেন, আপনি যদি বলেন তাহলে আল্লাহ তওবা কবুল করলেন। কোরআনে আল্লাহ বলছেন যে আপনি কইলি তওবা কবুল। রসুল কয়, আমি কইতাম না, মাফ আনতারলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু মাফ করুক এটা আমি কইতাম না। কেন করলো গেলে গিয়া কথা ছিল না, কইতো না, কইলে গেলে গিয়া। এখন চিন্তা করে, একদিন কান্নাকারি করার পরে গভীর রজনীতে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, নবী গো, আবুল বাবাকে জানায়া দিন আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আয়াত নাযিল হয়েছে গভীর রজনীতে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো, আপনি তো সকালে বলবেন ফজরের সময়, আর সহ্য হয় না, আবুল বাবা মরণাপন্ন হয়ে গেছে, আমাকে অনুমতি দিলে আমি ডাক দিয়ে কইয়া দিয়াই তওবা কবুল হইছে, আর কান্দিস না। তখন পর্দার হুকুম নাযিল হইছে না। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে কইয়া দিয়াও। এমনি কি ডাক দিয়ে বলেন, রে আবুল বাবা, আর কান্দিস না, তোর তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আর কান্দিস না। আবুল বাবা এই ঘোষণা দিয়া আত্মীয় স্বজনের কাছে বলল, তোমরা যাও, তার রশির বানটা কল্লা বাড়িতে নিয়ে আসো, তার তওবা কবুল হয়েছে। আত্মীয় স্বজনরা দৌড়ে গিয়েছে, রশি গিয়া ধরছে বান করে দেওয়ার জন্য। আবুল বাবা ডাক দিয়ে বলেন, আমার রশিতে তোমরা হাত দিতে পারবে না। পাহাড় গুলো হয়ে যাবে ইহনিন শব্দের অর্থ হইল রঙিন ধ্বনিত, মানহু কাল ইহনিল মানহুস, রঙিন ধ্বনিত তুলা। ইহনিন অর্থ হইল রঙিন তুলা, আর মানহুস মানে দুল, যে তুলারে দুলছে বুঝিও, এটা দেখছেন না, তুলা তুলা ওইয়া বাতাসও দেখবেন, তুলার দোকানে গিয়ে দেখবেন বাতাসের মধ্যে তুলার গুড়া 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 গুড়া